আমার প্রাণপ্রিয় দল বিএনপি ও প্রিয় সংগঠন যুবদলের নাম ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাপ্তাহিক জনতার নিঃশ্বাস ও দৈনিক মুক্ত কাগজ নামের দুটি পত্রিকায় উদ্দেশ্যমূলকভাবে স্বার্থান্বেষী সাংবাদিক আবু বকর সিদ্দিক ও তার ছেলে হাফিজুর রহমান মিথ্যা, বানোয়াট ও মনগড়া সংবাদ স্বার্থ হাসিল হয়নি বলে নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রকাশ করেছে বটে। 5ই আগস্ট এর পর এই স্বার্থান্বেষী সাংবাদিক আবু বকর সিদ্দিক এর নামে বহু ভূমিহীন লোক অবৈধ লেনদেনের অভিযোগে থানায় বহু অভিযোগ দায়ের করেছে। আমার বৈধ ব্যবসায় বাধা প্রদান করতে আসা জসিমউদ্দিন, যে কিনা সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের একজন কর্মী এবং মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, এসে গণদুলাইয়ের শিকার হয়। সে বিগত মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতির পদ থেকে মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে পুনর্বাসিত হয়। তাকে নিয়ে দলকে হেয় প্রতিপন্ন করে এবং সংগঠনকে হেয় প্রতিপন্ন করে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংবাদ প্রকাশ, ফেসবুকে মিথ্যা প্রপাগান্ডা অনবরত জারি রাখার মাধ্যমে প্রভাব তৈরি করার অপচেষ্টায় লিপ্ত আছে। আওয়ামী লীগ থেকে পুনর্বাসিত ব্যক্তিবর্গ তাদের সাথে সরাসরি সম্পৃক্ত। ফেসবুকে নানা ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং বৈধ ব্যবসায় বাধা প্রদান করতে এসে জনগণের হাতে গণদুলাইকে রাজনৈতিক মোড়কে রূপান্তরিত করার অপচেষ্টায় লিপ্ত আছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলীয় আদর্শ কলঙ্কমুক্ত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার তাগিদে যে কোনো ধরনের সাংগঠনিক তদন্তে সাহায্য সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার আনুষ্ঠানিক কথা শেষ হয়েছে, এখন কিছু প্রশ্ন হচ্ছে সে কি সংবাদ প্রকাশ করেছে তারা দুজন, এবং সংবাদে কি কি ভুল ছিল, তারা আমাকে যে ঘটনা কি ছিল, কি কি ভুল ছিল, কি সংবাদ ছিল, এই তিনটা এই সংবাদরা মূলত তারা যে সংবাদটা পরিবেশন করেছে যে তারা ওই আমার সাথে কোনো এই ব্যবসার সম্পর্কে দুইজন সাংবাদিক সংবাদ প্রকাশ করেছে, তাদের সাথে কোনো প্রকার কথা হয় নাই বিগত সময়ে আমার, কিন্তু তারা আমার বক্তব্য প্রকাশ করেছে যেখানে আমি নিজেকে মাস্তান বলেছি, যেখানে আমি বলেছি যে আমি খুব প্রভাবশালী লোক। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। হ্যাঁ, তারা লিখেছে আমার বক্তব্য আমি নাকি এইভাবে বলেছি, কিন্তু আমি কখনো তাদের সাথে আমার ফোন কল এবং ব্যক্তিগতভাবে তাদের সাথে দেখাও হয় নাই, কোথাও এরকম কোনো কথাও হয় নাই, কোনো কথাই হয় নাই তাদের সাথে আমার, মুঠোফোনেও না, সাক্ষাতেও না। আর লিখেছে যে এখানে আমি অন্য আরেকজনের ব্যবসাকে আমি টিকানোর চেষ্টা করেছি এবং এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। কারণ কোম্পানির মালিক আমাকে আমার পাশাপাশি বাড়ি হওয়ার কারণে, কোম্পানির পাশাপাশি বাড়ি হওয়ার কারণে কোম্পানির মালিক এসে নিজে আমাকে হস্তান্তর করে দিয়ে গিয়েছে এবং আমি ওই যেই দিন দিয়ে গিয়েছে 9 তারিখ, ওই দিনই আমি কোটেশন জমা দিয়ে ওই দিনই মাল যে ওয়েস্টেজগুলো আছে সেগুলো বের করার প্রস্তুতি নিয়েছিলাম। এখানে মূলত ওই কিছু কার্টুন, সিরা কার্টুন এবং রোল, কার্টুন এই কাগজের রোল এগুলো এবং ওই কিছু পলি এইগুলি বের হয়। কারখানার কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু বিগত সময়ে তারা যারাই করতো, এখন প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে কোম্পানির সকল কোম্পানিতে যেমন আমাকে দিয়েছে। হ্যাঁ, আমার নামে ওয়ার্কার, আমার নাম ইয়ার নাম শিকদার স্টোর, আমার যে, হ্যাঁ, শিকদার স্টোর, ইউনিম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জি, হেডলাইনটা ছিল যে আওয়ামী লীগের একজনের ব্যবসা টিকানোতে যুবদলের তাদের মরিয়া, এরকম কিছু। জনতার নিঃশ্বাসে লিখেছে আওয়ামী লীগ নেতার জুট ব্যবসা নিরাপত্তায় যুবদল নেতা পিটিয়েছেন ছাত্রদল নেতাকেও, এরকম তারা। না না, আমরা কাউকেই পিটাই নাই। এখানে তারা সংঘবদ্ধভাবে তারা আসছিল যে এখানে তারা একটা ওই ব্যবসা আমাদেরকে ব্যবসা করতে দিবে না। তো আমি ওই সময় থানায় ছিলাম, থানায় উপস্থিত ছিলাম, কারণ আমাদের থানাতে ওই সময়টাতে যে সিসিটিভি ফুটেজ আছে ওটাও দেখতে পারবেন। আমি নিজে তখন থানায় উপস্থিত মজুদ ছিলাম, যে কোনো অন্য ব্যক্তিগত আরেকটা কারণে, কিন্তু ওইখানে তারা ওই সুযোগে সংঘবদ্ধ 30 থেকে 40 জন লোক আসছে, আইসা এখানে একটা হট্টগোল তৈরি করে যে আমাকে ব্যবসা করতে দিবে না, তাদের ব্যবসা লাগবে। এবং এটা নির্দেশদাতা ছিল
আমাদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এই নামটা বলেছে, আমরা সত্যতা জানি না, আমাদের চেয়ারম্যানের সাথে কথা হয় নাই, কিন্তু এখানে যে ছেলেটা আসছিল জসিমউদ্দিন, সে বলেছে আমি আবু বকর সিদ্দিকের লোক, এখানে আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, সাহেব সাংবাদিক না, চেয়ারম্যান, উনি ব্যবসা করবে। তো সে যখন এখানে একটা হট্টগোল পাকাইতে চাইছিল, যেহেতু আমার বাড়ির পাশে আশেপাশে আমার সব আত্মীয় স্বজন, আমার সামাজিক লোক, তারা এটাকে যে এই তোমরা এখানে আসছো কেন এইরকম কিছু বলার পরে ছেলেগুলো সব কি সরগ্যাংয়ের ছেলেগুলো ছিল ছোট ছোট, তো তারা চলে গেছে। একটা ছেলে যাইতে গিয়া ডালু জায়গায় পড়ে গেছে, পড়ে গিয়া হালকা আঘাতপ্রাপ্ত হয়েছে, ওইটা তার নিজের জন্যই, কেউ তাকে মারেও নাই কিছু না। এখানে ডালু আপনারা গেলে দেখতে পারবেন সরেজমিনে। জসিমের ভাষ্য ছিল। হ্যাঁ, জসিম এভাবে আঘাতপ্রাপ্ত হয়। নিজের মুখে বলছে যে আবু বকর সিদ্দিক চেয়ারম্যান যে জি জি সে এইটাতে জড়িত জি বা জি সে এই ব্যাপারটার সাথে সংশ্লিষ্টতা রয়েছে। জি 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 এই ব্যাপারটা জসিমের নিজের মুখে বলছে। হ্যাঁ, জসিম নিজে এই কথাটা বলছে। কারো কাছে রেকর্ড বা অডিও ভিডিও আছে? এখানে রেকর্ড নাই, যার কাছে বলছে সে আমারই ছোট ভাই, সে এখানে মজুদ আছে, তার কাছেও জিজ্ঞেস করতে পারেন। এবং সে আমাকে আর কি ফোনে জানাইছে যে এই অবস্থা, হট্টগোল করতেছে। আর ওই জায়গাটা যেহেতু ব্রিজের ওইখানে ডালু, সে হট্টগোল করতে গিয়ে সে পড়ে যায়। শেষ প্রশ্ন, সাংবাদিকদের উদ্দেশ্যে জি। আজকে সংবাদ সম্মেলনটা করতেছেন, জি জি তাদের উদ্দেশ্যে জাতিকে কিছু বলার আছে কিনা? শেষ কথা। তাদের উদ্দেশ্যে আমার কথা, আমি সুষ্ঠু স্বাভাবিকভাবে সংবাদ প্রকাশের পক্ষে। যদি আমার বিরুদ্ধেও আমি কোনো দোষ করে থাকি, সেটা প্রকাশ করা হোক, আমি এটাকে মাথা নত করে মেনে নিব। কিন্তু এইরকম মিথ্যা প্রপাগান্ডা এবং মিথ্যা সংবাদ, এটা তো জাতিকে দিক বেদিকে নিয়ে যাচ্ছে, মিসগাইডেড করছে। আমি এ থেকে জাতিকে রেহাইয়ের জন্য, আমাদের সমাজকে রেহাইয়ের জন্য আমি করজোড়ে সকল সাংবাদিকের কাছে অনুরোধ করব। আপনি কি আপনার পরিচয়টা কি, আর আপনাকে মানে পরিচয় দেন নাই প্রথমত, আর বিএনপির আপনার পদ কি আছে আপনার নাম পরিচয় পদবি একটু বলেন। আমার নাম মোহাম্মদ এমদাদুল হক শিকদার। আমি বৃহত্তর মির্জাপুরের ৫ নং ওয়ার্ড শাখা ছাত্র দলের সেক্রেটারি ছিলাম, নির্বাচিত সেক্রেটারি ২০১২ সালে। তারপর ২০১৯ সালে গাজীপুর জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে আমি বাওয়ালগড় ইউনিয়ন ৪ নং ওয়ার্ড শাখা যুব দলের সভাপতির দায়িত্বে আছি। আরেকটা বিষয়, আপনি বলছেন যে সংবাদটা স্বার্থ হাসিলের জন্য করা হয়েছে। জি। এখানে আসলে সংবাদ প্রকাশের ক্ষেত্রে এখানে স্বার্থটা কি, মানে কি ধরনের স্বার্থ হাসিল? স্বার্থটা হলো আবু বকর সিদ্দিক সাহেব আমার সাথে কোনো কথাবার্তা হয় নাই ওনার, বিগত সময়েও না, মুঠোফোনেও না, সাক্ষাতেও না। কিন্তু আমাদের গণ অধিকার পরিষদের কিছু ছাত্রদেরকে দিয়া তিনি আমার কাছে একটা খবর পাঠাইছিল যে আমাদের একজন স্থানীয় বিএনপির উনি অভিভাবক হিসেবে বলা চলে, আমাদের লোকাল বিএনপির অভিভাবক, সদর উপজেলা বিএনপির সেক্রেটারি জয়নাল আবেদিন রিজভী ভাই আমাদেরকে বসার জন্য এবং মিউচুয়াল করার জন্য একটা খবর পাঠাইছে। তো আমি ওইখানে যাওয়ার পরে আমি কথা শুনে যা বুঝলাম, আবু বকর সিদ্দিক এই ব্যবসার 70% নিতে চায়। এই 70% কথিত সাংবাদিক আবু বকর সিদ্দিক 70% নিতে চায়। এবং সে এই 70%, আমি বলছি আমার নামে ওয়ার্ক অর্ডার, উনি 70% যদি নিয়ে যায়, তাহলে আমাদের যে লোকাল যে কমিউনিটি, আমাদের যে আমরা যারা আছি, আমরা তো এখানে 2-4 টাকা যা পাই, অল্প কিছু ব্যবসা হয়, এ দিয়ে আমরা ছেলেরা চায়ের খরচটা হয়ে যায়। তো এটাতে যদি উনি 70% নিতে চায়, তাহলে তো এটা না, যুক্তিসঙ্গত আমার কাছে মনে হইল না। আমি তখন উনি জি জি চেয়ারম্যান একটা বলছে যে লোকটা আসলে যে ছেলেটা জি আবু বকর চেয়ারম্যান পাঠাইছে, জি এখন বলতেছেন আবু বকর সাংবাদিক। জি এটা একটু ক্লিয়ার করে। এটা ক্লিয়ার হইলো। আসলে মূলত আমাদের যে সাংবাদিক যে সংবাদ প্রকাশ করছে দুইজন, আবু বকর সিদ্দিক, ওনার নাম আবু বকর সিদ্দিক, আরেকজন আবু বকর সিদ্দিকের ছেলে হাফিজুর রহমান, এই দুইজন দুইটা সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করছে। আর আমাদের যেই সাবেক চেয়ারম্যান, ওনার নামও আবু বকর সিদ্দিক, উনি মূলত ছাত্র লীগের যে ছেলেটা জসিমউদ্দিন, তাকে পাঠিয়েছিল এখানে ওই ব্যবসা করতে না দেওয়ার জন্য, ঠেক দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য। এটা ছাত্র দলের তার ভাষ্য, আমরা কেউ চেয়ারম্যানের সাথে কোনো প্রকার কথাও বলি নাই। এটা সত্যতা সম্পর্কে আমি জানি না, উনি বলতে পারবে। সে ছাত্র লীগ থেকে ছাত্র দলে পুনর্বাসিত হয়েছে, তাই সে রানিং ছাত্রলীগের সহসভাপতি ছিল মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের। পরবর্তীতে 2020 সালে ছাত্র দলের কমিটিতে সে ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হয়, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। এটা হয়েছে 2020 সালে। আর প্রথম ছাত্রলীগের কমিটি হয়েছে 17 সালে সম্ভবত। আরো কারো কোনো প্রশ্ন আছে? মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে, ওনাকে 70% ওইখান থেকে না দেওয়াতে তার এটা ভুলে এই সংবাদ প্রকাশ করছে। জি, এইরকমই কিছু। আপনার মানে মূল বিষয়। জি, এরকমই কিছু। এরকম না, এরকম নাকি এটা বলেন? হ্যাঁ, এরকমই এবং একজ্যাক্ট এই এটা শুনে আবার প্রথম থেকে বলেন 70% এর ব্যাপারটা একটু ক্লিয়ার। আমাদের লোকাল বিএনপির যে অভিভাবক, আমাদের
জয়নাল আবেদিন রিজভী ভাই, ওনার মাধ্যমে ওনার বাসায় বৈশা একটা নিকুজিশনে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। উনি 70%, আমাদের যে সাংবাদিক, কথিত সাংবাদিক আবু বকর সিদ্দিক, উনি 70% ব্যবসা নিয়ে যাবে, এটাতে আমি রাজি না হওয়ায় উনি ক্ষিপ্ত হয়ে এই মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এতে গিয়ে আমার দলের ভাবমূর্তি অনেক ক্ষুণ্ণ হয়েছে। আমি দলীয় পক্ষ থেকে আমি এর সুষ্ঠু তদন্ত, সাংগঠনিক তদন্তের দাবি জানাচ্ছি। আপনি এই যে আপনার মানে ব্যবসা নেওয়ার জন্য যে বলছেন, মানে আপনি যে বললেন, মানে উনি কি পরিচয় দিয়েছেন, উনি কেন ব্যবসা করেন, উনি ব্যবসায়ী, সাংবাদিক না রাজনীতিবিদ, কি হিসেবে উনি ব্যবসা করেন? উনি মূলত পরিচয় ওইখানে একজন রাজনীতিবিদ হিসাবে দিয়েছিল, উনি সাংবাদিক এরকম কোনো পরিচয় দেয় নাই, আর ব্যবসায়িক এই পরিচয়টাও দেয় নাই। উনি মূলত ওইখানে যে কথা হয়েছে, তো কথার এক পর্যায়ে উনি বলছে যে আমি বিএনপি করি, এরকম কিছু। ওনার কি কোনো পদ পদবি আছে? ওনার পদ সম্পর্কে আমার জানা নেই, অতীতে কি কোনো পদ ছিল? ওইটাও আমার জানা নেই।